আশা করি ভাই ভালো আছেন, সুস্থ আছো। আর আজকে ব্লগে চলে আসলাম, আর ব্লগটা হচ্ছে লিমা ফাগলি, ঠিক আছে? মানে বাংলাদেশের বিচ্ছেদের গানের সেটা একজন বাউল শিল্পী। তো আজকে তার একটা কনসার্ট দেখবো, আর সেই কনসার্টে আসছে অনেকগুলো ভিডিও করবো। ওইটা হচ্ছে এসটিএস মানে স্টেজ প্রোগ্রাম সং ভিডিও, মানে এসটিএস ভিডি ইউটিউব চ্যানেলে ওই ভিডিও গুলো যাবে। সো ওখান থেকে তোমরা সবাই লাইট আসি, হ্যাঁ? তো ওইখান থেকে ওই ভিডিও সব দেখে নিও, ঠিক আছে, আমার ওই চ্যানেলটা থেকে। আর এই শর্ট ভিডিও লাগে আমার ব্লগটা দেখতে থাকো। আশা করি কেমন কি হচ্ছে, এখানে কি অবস্থা আসো ভাই। মেন সেকেন্ড টিকিট কাটতে হবে, তো আসো। আমরা হচ্ছে টিকিট নেবো। হ্যাঁ ও তো এখন হচ্ছে আমরা তো এখানে অনেক সাউন্ড হচ্ছিল, যে কারণে হচ্ছে ভয়েসটা নিতে অনেক সমস্যা হচ্ছিল। তো এখন আমি টিকিট নেওয়ার জন্য আর কি দাঁড়িয়ে আছি। টিকিট কাউন্টার এখানেই মন্দিরের ভিতরে করছে, আর সাইডেই তো হচ্ছে যে অনুষ্ঠানটা হবে। তো চলো আমরা আজকে দেখবো যে কনসার্টটা কেমন কি হচ্ছে, সব কিছু আমার এই ব্লগে থাকবে। তো একটু ধৈর্য সহকারে দেখো, একটু সাউন্ডের সমস্যা হইতে পারে, তো দেখে নাও তোমরা। তো বিভিন্নভাবে জায়গায় টিকিটের দাম ছিল, তো আমি সর্বনিম্ন 50 টাকার টিকিট যেটা জমিন, তো আমি 2টা টিকিট নিলাম, কারণ আমার সাথে অনেকও আছে। আর আমার হচ্ছে ভিডিও করতে হবে, যে কারণে আমি স্যারের টিকিট নিয়ে কী করবো, আমার তো বসে বসে মানে কনসার্ট দেখার ওইভাবে হবে না। তো সেজন্য আমি জমিনের টিকিট নিলাম, আসলে টিকিটটা লাগতো না, তারপর নিলাম। দেখা গেল অবশ্যই লিঙ্ক ভাই, ঠিক আছে লাগি মোবাইলটা, হ্যাঁ কম দাম হবে। দেবো না, ইউটিউবে দেবো লাইভ, ইউটিউব লাইভ চলবে। ভিতরে প্রবেশ করবো। আমরা এখন ভিতরে প্রবেশ করবো, আর আগের ভয়েসটা তো শুনতে পাইছেন যে ওখানে কী পরিমাণ নয়েজ আর কী পরিমাণ আওয়াজ। তো আমরা এখন এইটা হচ্ছে পরের সাউন্ডটা নেওয়া হচ্ছে, কারণ হচ্ছে যে ওই সাউন্ডটা শুনলে আপনাদের হয়তো গামাতা ঘুরে পড়ে যেতে পারেন। যাই হোক, আমরা এখন ভিতরে চলে যাবো, আর ভিতরে যা যা আছে সব কিছু দেখানোর চেষ্টা করবো। আর এই ব্লগ ভিডিওটা যদি দেখে থাকেন, যে আপনি যদি এই অনুষ্ঠানে এসে থাকেন, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন। আর কেমন লাগছিল ওই দিনের অনুষ্ঠানটা, এটাও জানাবেন, কারণ ওই দিন অনুষ্ঠান শুরু হয়েছে রাত 12টার পরে, ঠিক আছে? আসলে এটা মানে ভাবাই যায়নি। আর এর একটা কারণ আছে, যে কারণটা হচ্ছে যে তরমুজের সময় অনেক পিক আপ গাড়ি ছিল, যে কারণে গাড়িটা আসতে অনেক লেট করছে শিল্পীদের। তো ভিতরে আসলাম এবং দেখা হয়ে গেলো আমার পরিচিত মানুষদের সাথে, আর তাদের সাথে একটু মানে কথা বললাম। তারপরে ভিতরে আমার কাজ সেট আপ শুরু করার জন্য আমি রেডি হয়ে এগিয়ে গেলাম, অ্যান্ড মঞ্চের দিকে এগিয়ে যাচ্ছি, যেভাবে আমার আবার হাতে স্ট্যান্ড, তো ওখানে গিয়ে ভিডিও করতে হবে। আর সামনে গিয়ে প্লেস নেই আসলে, কিন্তু আমাদের সামনে যারা একটা কারণে খালি তুমি স্ট্যান্ড দিয়া লাইভটা চালাবা, ঠিক আছে? আর হচ্ছে হ্যাঁ ডিএসএলআর দিয়ে আমি সাউন্ড সিস্টেম আছে, সামনে ভালো স্পেস আছে, ঠিক আছে, সমস্যা নেই। ওখানে গিয়ে আমরা দিতে পারবো। আর এই জাস্ট লাইট ওইখানে হবে। আর এখানে কিন্তু অনেকগুলো ইউটিউব চ্যানেলে ভিডিও করবে, তো তাও আগে আমাদের তো আপলোড করতে হবে, নাহলে কপিরাইট চলে আসতে পারে। তো তো এখানে অনেক সাউন্ড হচ্ছিল, আর বক্সে যেহেতু গান বাজছিল সেটা কপিরাইট ক্লেম হইতে পারতো, অ্যান্ড কপিরাইট ক্লেমের আসার কারণে ওই সাউন্ডটা অফ করে দেওয়া হয়েছে। আর এখন একটু ভিডিওটা ফাস্ট করে দেওয়া হয়েছে, কারণ হচ্ছে যে ভিডিওটা অনেক লং হইতে পারে। আর এত লং ভিডিও দেখতে গেলে একটু এমনি বোর লাগে, আমি নিজেকে মানে এই লং ভিডিও দেখতে ভালো লাগে না। তো আশা করি তোমাদের ভালো লাগবে না, সেহেতু আমি আমার ভিডিওটা অনেক ফাস্ট করে দিলাম এবং চেষ্টা করছি যে এক ভিডিওর মধ্যে সব কিছু কভার করার। আর এই পাশে পাশে সব মিলাই যে দোকানপাট, তারপর হচ্ছে ধরেন আপনার যে ডেকোরেশনগুলো করছে, যে সাউন্ড সিস্টেম, সব এ টু জেড মেলাটা ঘুরে ঘুরে দেখার চেষ্টা করছি এবং ঘর ঘুরে দেখানোর চেষ্টা করছি ভিডিওর মাধ্যমে। তো সব কিছু মিলে মোটামুটি এই মেলাটা ছিল 6-7 দিনের, 7 দিনের একটা মেলা ছিল। এবং আমি এটা নিয়ে এইখানে একটাই ব্লগ করছি আপাতত, অন্য ব্লগগুলো করতে নেই অনেক কাজের কারণে। তো সব মিলিয়ে বলা যায় যে অনেক ভালো লাগছিলো এবং বেশ এনজয় করছিলাম, অনেক পরিচিত মুখের সাথে দেখা হয়েছে। তো এখানে যে চেয়ার সিস্টেমগুলো ছিল বসার জন্য, সেগুলো আমরা ঘুরে ঘুরে দেখাচ্ছি যে আসলে কেমন কি পরিবেশ, সবগুলাই আর কি এক ভিডিওর মাধ্যমে দেখাবো। আর ভিডিওটা অনেক লং ছিল, জন্য ফাস্ট করে দেওয়া।
তো সব মিলে আমি স্টেজের ব্যাক পার্ট ফ্রন্ট মানে উভয় পাশ দিয়ে আমি দেখালাম এই ভিডিওটাতে। আর স্টেজটা এই যে মূলত স্টেজ যেভাবে সাজানো হয়েছে আর সব মিলে আসলে অনেক ভালো ছিল। আর আমাদের এলাকার প্রচারম্যান আয়ুব আলী ভাই, সে কিন্তু অনেক ভালো প্রচার, মানে আমাদের দক্ষিণ অঞ্চলে কিন্তু সে প্রচার করে থাকে, অনেকেই তাকে চেনে। তো এখানে কিন্তু আসলে প্রস্তুতি নেওয়া হচ্ছে যে কনসার্টটার আগে যে সবকিছু ঠিকঠাক আছে কিনা। শিওর শিওর, তুমি কি জিজ্ঞাসা না করছো? না না, ডেকোরেশনের লোক আরো আছে, তারা সাইডে আছে, ঠিক আছে। এটা আমাদের সুমন ডেকোরেটর এন্ড লাইটিং, আর লাইটিং করছে হচ্ছে আমাদের এমকে লাইটিং হাউস, ওখান থেকে উনি বড় ভাই লাইটিং করছে। ধন্যবাদ। আর সাউন্ড সিস্টেম? সাউন্ড সিস্টেম আমাদের মামা, বিশু মামা নিপা সাউন্ড, উনি খুব সুন্দর সাউন্ড অপারেটর করে। তো এটা নন পেইড প্রমোট, আসলে এখানে আহ, আসলাম, ব্লগ করলাম, সেই সম্পর্কে জানা গেছে, সব কিছু জানালাম, ঠিক আছে। তো এটা প্রমোট হয়ে গেল, যাই হোক। আর সামনে কিন্তু আমার একটা প্রোডাকশন আসতেছে, সো এখন আমি এটা বলতেছি না, সামনে আমি এটা লঞ্চ করবো যখন তখন আমি অবশ্যই জানাবো। আর হ্যাঁ, আমার যেহেতু এখন অনার্স ফাইনাল ইয়ার পরীক্ষা চলতেছে, তো পরীক্ষাটা শেষ হওয়ার পরেই আমি হচ্ছে নতুন একটা বিজনেসের আইডিয়া নিয়ে কাজ করার চিন্তা করতেছি। তো জানাবো আমার প্রোডাকশনটা কি আসতেছে। তো তোমরা সাপোর্ট করবে আশা করি। আর হ্যাঁ, এই ভিডিওর সাথে থাকো আর দেখতে থাকো। পাই না ভেবে এ প্রথম ভালোবেসেছি, তুমি না আমি। দুজনারে দুটি হৃদয় একাকার করে নিয়েছি, শুরু হলো কবে এত চাওয়া পাওয়া, একই অনুভবে একই গান গাওয়া, শুরু হলো কবে এত চাওয়া পাওয়া, একই অনুভবে একই গান গাওয়া, এ প্রথম মন হারানো স্রোতে ভেসেছি। তো বাজুয়া ইউনিয়নের চেয়ারম্যান মানুষ কাকুর কণ্ঠে আমরা গান শুনতেছিলাম, আর আমি নিচের থেকে ভিডিও করতেছিলাম। আর এই ভিডিওটা অনেক করতেছিল, যে কারণে একটু কাঁপাকাঁপি হয়েছে। তো কাকুর গানের পরেই হচ্ছে মূলত কনসার্টটা শুরু হয়। তো ওই ভিডিওগুলো দেখার জন্য এসপিএসবিডি ইউটিউব চ্যানেলে যেতে হবে, কারণ ওই ভিডিওগুলো এইখানে আর অ্যাড করলাম না। সো ওখান থেকে সবাই একটু কষ্ট করে দেখে নিও, যদি ভালো লাগে অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর ওটাও সাবস্ক্রাইব করে দিও। সো সবাই ভালো থাকো, টাটা।